পরীক্ষায় প্রক্সি দেওয়া একটা অপরাধ। অনেক সময় নিজের পরীক্ষায় অন্যকে ডেকে আনা হয় পরীক্ষা দেওয়ার জন্য। তখন অন্য ব্যক্তি কী করে, নিজের পরিচয় গোপন রেখে পরীক্ষা দেয়। এটা নিয়ে আইনে কি বলেছে আমরা একটু পড়ি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন 2023, এই আইনের 10 ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি পরীক্ষার্থী না হওয়া সত্ত্বেও নিজেকে পরীক্ষার্থী হিসাবে হাজির করিয়া, অর্থাৎ আমি কোনো পরীক্ষার জন্য পরীক্ষার্থীই না, বাট আমি নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করলাম, বা পরীক্ষার্থী বলিয়া ভান করিয়া বা পরীক্ষার্থী বলে ভান করলাম, বা মিথ্যা তথ্য প্রদান করিয়া পরীক্ষার সময় পরীক্ষার হলে প্রবেশ করিলে, আমি মিথ্যা তথ্য দিলাম যে আমি পরীক্ষার্থী, এটা বলে আমি পরীক্ষার হলে প্রবেশ করলাম, বা অন্য কোনো ব্যক্তির নামে বা কোনো কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করিলে উহা হইবে একটি অপরাধ, এবং এই জন্য 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আমরা অনেক সময় মিডিয়াতে দেখি যে রহিমের পরীক্ষায় করিম প্রক্সি দিয়ে ধরা খেয়েছে, বা জলিলের পরীক্ষায় জয়ন্ত পরীক্ষা দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার। এরকম আমরা অনেক নিউজ দেখে থাকি। তাহলে একজন পরীক্ষার্থী না হয়ে যখন অন্য একজনের পরীক্ষা দিয়ে দিবে, ভুল পরিচয় দিবে, মিথ্যা তথ্য দিবে, তথ্য গোপন করবে, এভাবে পরীক্ষার হলে প্রবেশ করবে, পরীক্ষা দিবে, তাহলে সে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ করে ফেললো। এই জন্য তার 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, যা স্পষ্ট করে বাংলাদেশ, দেখেন এই আইনটাতে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন 2023, এই আইনের 10 ধারাতে স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রক্সি দেওয়া যাবে না, অন্যের পরীক্ষায় নিজেকে হাজির করানো যাবে না, অন্যের পরীক্ষা দিয়ে দেওয়া যাবে না। অনেক সময় অনেক মেধাবীর জীবন ধ্বংস হয়ে যায় অন্য একজনের পরীক্ষা দিতে গিয়ে, এই ভুল কখনো করা যাবে না। আমি ছিলাম অ্যাডভোকেট মিঠুন সাহা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আপনাদের প্রয়োজনে, আপনাদের সহযোগিতায় আমি সবসময় আছি। আর সাবধান হন, সতর্ক থাকুন, আইন জানুন, আইন মানুন।